আচ্ছা বন্ধুরা, আমি আর একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা নিয়ে চলে আসলাম। আজকের বিষয় হচ্ছে তোমার পার্টনার তোমাকে বাছলো না থার্ড পার্টিকে বাছলো। এবার যার সাথে যতটা রেজোনেট করবে সে ততটাই নেবে, যার সাথে 100% করলো সে 100% নেবে, যার সাথে 50% করলো সে 50 নেবে, যার সাথে 40% করবে সে 40 নেবে। আজকে যারা আমার নতুন ভিউয়ার্স হবে তারা কি করবে, আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল বটনটা দাবিয়ে দিয়ে অল নোটিফিকেশান অল করে দেবে। তাহলে তোমার সাথে আমার এনার্জি কানেক্ট হয়ে গেল, তাহলে 100% রিডিংটা হবে, বুঝলে? আর কি করবে, রিডিংটা 100% করতে গেলে এনার্জি কানেক্ট করতে হবে। আর কমেন্ট করবে যে কত পার্সেন্ট তোমাদের সাথে মিললো, আর কীরকম ভিডিও চাইছো সেটাও বলবে। আর তোমরা যদি আমার সাথে কাছ থেকে পার্সোনালি রিডিং নিতে চাইছো, বা আমার কাছ থেকে যদি কোনো মানে কি বলবো, এডুকেশানের জন্য, কেরিয়ারের জন্য কোনো মানে হেলথ ইস্যু থাকলে তার জন্য ক্রিস্টাল নিতে চাইছো, কোনো স্পেলের মাধ্যমে তোমাদের ব্ল্যাক ম্যাজিক কাটাতে চাইছো, বা স্পেলের মাধ্যমে তোমাদের সমস্যা ঠিক করতে চাইছো, তাহলে আমাকে কোথায় কন্ট্যাক্ট করবে? হোয়াটসঅ্যাপ করবে 8366029137, এই নাম্বারে করবে বন্ধু, ঠিক আছে? তাহলে চলো। আচ্ছা, গতকাল রাত্রিরে তুমি তোমার পার্টনারের কথা কি ভেবেছিলে আগে দেখি। দেখো, তুমি ভেবেছিলে যে অনেক সমস্যা হয়েছিল, তোমাদের মধ্যে লড়াই ঝগড়া হয়েছিল, সেখানে অনেক মানুষ তো ইনভলভ ছিল, তার জন্য তোমরা নো কন্ট্যাক্ট হয়ে গেছিলে। এখানে তোমরা ভাবলে যে এই যে থার্ড পার্টি রয়েছে, দেখো থার্ড পার্টি বড়, তোমরা ছোট ছোট, দেখতে পাচ্ছ থার্ড পার্টি রয়েছে তোমাদের সম্পর্কের মধ্যে, সেটা তুমি চিন্তা করেছিলে। আর চিন্তা করেছিলে তোমার পার্টনার ইম্যাচিওর ইমোশনাল মানুষ। এটা ভেবে চিন্তা করেছিলে। দেখো, দেখতে পাচ্ছ ইম্যাচিওর ইমোশনাল মানুষ, কিন্তু তোমার সে কথাও ভেবেছিলে। আর ভাবলে যে তোমার চারিদিকটা যে অন্ধকার হয়ে আছে সেইখান থেকে তুমি মানে উদ্ধার হবে কি না সে কথা ভাবলে। আর তোমার চেয়ে দেখো দুঃখ দৈন্য দারিদ্রতার মধ্যে দিয়ে একটা দিন যাচ্ছে, সেখানে একটা শনির বীজ চোখ সৃষ্টি হয়েছে, এটাও তুমি গতকাল রাত্রিরে ভেবেছিলে পার্টনারকে নিয়ে। আচ্ছা, তোমার পার্টনার কি ভাবলো, যে কোথাও গিয়ে সে জায়গা পরিবর্তন, স্থান পরিবর্তন করতে চাইছে, সার্কেল তোমার সাথেই কিন্তু। আর দেখো, সে কিন্তু কোথাও গিয়ে একটা এখানে কিং অফ ওয়ান্স দেওয়া আছে, মানে তোমার জন্যই অপেক্ষাতে বসে রয়েছে। তার ভিতরে কিন্তু প্রচুর ট্যালেন্ট আছে। আর তোমার পার্টনার ভাবছে যে তার টাকা পয়সার তো এই অবস্থার ধস নেমেছে, এইবার সে টাকা পয়সার ধসের জন্য তোমার সাথে থাকতে গেলে টাকা পয়সার চাহিদা একটা হবে, সেখানে কোথায় কি করবে এইটা ভেবে উঠতে পারছিল না। এবার মূল বিষয় যাই, যে তোমার পার্টনার তোমাকে বাছলো না থার্ড পার্টিকে বাছলো। দেখো, এখানে তোমার পার্টনার থার্ড পার্টিকেই সব দিয়ে গেছে, তোমাকে কিন্তু কিচ্ছুটি দেয়নি। সে ব্যালেন্স করার চেষ্টাও পর্যন্ত করেনি, শুধু একদিকে প্রোভাইড করে গেছে, কিন্তু এখন চাইছে সে ব্যালেন্স করতে। আরও 6টা মাস তোমার সাথে ওয়েট করবে, মানে পরিশ্রম করছে তার জন্য, তারপরে সে মুভ অন করে যাবে। এখনও পর্যন্ত তোমার পার্টনার কিন্তু থার্ড পার্টিকে বাছেনি, তোমার দিকেই আছে। দেখো, ইম্যাচিওর মানুষ, তাই জন্য তো তার হাতের বাইরে সব চলে যাচ্ছে, উদাস নিরাশ হয়ে গেছে। দেখো, দ্য ফুল কার্ড এসেছে, উদাস নিরাশ হয়ে যাচ্ছে। তার পুটলির মধ্যে অনেক মূল্যবান জিনিস আছে, সেগুলো সে লক্ষ্য করছে না, যে এই মূল্যবান জিনিসগুলোকে আমি যদি আরও সামনের দিকে এগিয়ে যাই, পড়ে যাব, তাহলে আমার পুটলির জিনিসগুলো চলে যাবে। সে কিন্তু উদাস নিরাশ হয়ে আছে, তাকে কোনো একটা প্রাণী টেনে রাখছে, ডিভাইন তাকে পাঠিয়েছে, তাকে এখন একটু ফ্যামিলির কথা শুনে চলতে হবে। তোমার সাথে দেখো ক্লিয়ার কমিউনিকেশান চাইছে, একটা কথাবার্তা বলতে চাইছে তোমার সাথে। সৎ পথে সৎভাবে যদি করে তাহলেই কিন্তু সেটা সম্ভব হবে।
রাত বিরেতে উঠে উঠে তোমার পার্টনারের চোখের জল, মাথার যন্ত্রণা সবই হচ্ছে, কিন্তু নতুন কিছুটা পরিবর্তন আসবেই তোমার পার্টনারের জীবনে। ভিক্টরি চাইছে, দেখো তোমার সাথে ভিক্টরি চাইছে, গ্রোথ চাইছে, দেখতে পাচ্ছ? তোমার সাথে গিভ অ্যান্ড টেক করতে চাইছে, ব্যালেন্স চাইছে, রোমান্স চাইছে, তোমার জন্য পরিশ্রম করে যাচ্ছে। দেখো এখানে এটা কেতুর কার্ড। ফার্স্ট টু লাস্ট যদি মনের ইচ্ছে একই থাকে তাহলে কিন্তু এটা পূরণ অবশ্যই হবে। কোথাও গিয়ে দেখো একটা অ্যাকশান নিতে চাইছে, পেজ অফ সোর্স, অ্যাকশান নিতে চাইছে। সে জানে, দেখো এখানে স্ট্রেংথের এনার্জি নিয়েছে, সে জানে তার জীবনে অনেক এরকম প্রবলেম এসেছে, সেগুলো সে যখন কাটিয়ে উঠতে পেরেছে সেরকম হিংস্র জন্তুর মতো এই প্রবলেমটাকে সে বশ করে নিয়েছে। যাই আসুক, সে স্ট্রেংথের এনার্জি আছে, আমি বেরিয়ে যাব প্রবলেম থেকে। দেখো তার জীবনে গ্রোথ আছে, ওয়েল পার্সোনালিটি আছে তোমার পার্টনারে, যে তোমার সাথে সাকসেস চাইছে, তোমার প্রতি ইমোশন ওভারফ্লো হচ্ছে, তোমার সাথে শান্তি চাইছে। দেখো এইবারে এই কার্ডটাকে, কি কার্ড? সিক্স অফ পেন্টাকলসকে কে ক্ল্যারিফাই করছে, সিক্স অফ পেন্টাকলসকে ক্ল্যারিফাই করছে এই কার্ডটা। দেখো সে রোমান্স চাইছে, কিছু একটা তোমাকে গিফট দিচ্ছে, দেখো দেখতে পাচ্ছ? আচ্ছা এই কার্ডটাকে কে ক্ল্যারিফাই করছে? এই কার্ডটাও এসছে সিক্স অফ সোর্স, এটাকে কে ক্ল্যারিফাই করছে? ক্ল্যারিফাই করছে দ্য ওয়ার্ল্ড। সে কি চাইছে না, সে কোনো একটা সার্কেল এন্ড করে সামনের দিকে এগোতে চাইছে। একটাতে একটা ওয়ান্স দিয়ে ভালো জিনিস আনবে, আর একটা দিয়ে সে খারাপ জিনিসকে পিছনে ফেলে কোথাও জায়গা পরিবর্তন, স্থান পরিবর্তন করতে চাইছে, সেখানে সেটেলড হতে চাইছে। দেখো ইম্যাচিওর ইমোশনাল মানুষ, পেজ অফ কাপস, এটাকে ক্ল্যারিফাই করছে কুইন অফ ওয়ান। তোমার পার্টনারের ট্যালেন্ট আছে, ইউনিক প্রকৃতির মানুষ, গ্রোথ আছে, তার জীবনে ব্ল্যাক ম্যাজিকে দেখো ছেয়ে রয়েছে, কেউ ব্ল্যাক ম্যাজিক করে রেখেছে তোমার পার্টনারকে। তো সে নিজেকে সৎ মানুষ হিসাবে তার কোথাও গিয়ে কিন্তু একটা মানে অহংকার বোধ আছে, কোথাও গিয়ে যে আমি সৎ মানুষ, এটা তার অহংকার। দেখো দ্য ফুল কার্ডটাকে কে ক্ল্যারিফাই করছে না, দ্য এম্পারার। সে ঈশ্বরের প্রতি বিশ্বাস আছে, ঈশ্বরের পায়ে সে ছেড়ে দিচ্ছে, কিন্তু ভিতরে সে চাপা মানুষ, বাইরে আনে না কথাগুলো। দেখো তোমার সাথে ক্লিয়ার কমিউনিকেশন চাইছে ঠিকই, কিন্তু এখানে দেখো দ্য হ্যাংম্যান, কোথাও গিয়ে ঝুলে গেছে, সে চিন্তা ভাবনা করতে পারছে না, তার সিদ্ধান্ত বদল করতে হবে। এখানে দেখো রাত বিরেতে নাইন অফ সোর্স এসেছে, এটাকে ক্ল্যারিফাই করছে কে না, হুইল অফ ফরচুন। ভাগ্যের চাকা আশার বাইরে ঘুরবে, ঘুরবে অবশ্যই ঘুরবে, কিন্তু সেখানে এফর্ট দিতে হবে, তাড়াতাড়ি কোনো কিছু ডিসিশান নিলে হবে না। এবার এই সিক্স অফ ওয়ান্সটাকে কে ক্ল্যারিফাই করছে? টাওয়ার। দেখো সে ভিক্টরি চাইছে তোমার সাথে ঠিকই, কিন্তু এখানে তো টাওয়ার পজিশন হয়ে আছে, দেখতে পাচ্ছ? এবার দেখো এইটাকে টু অফ কাপসকে কে ক্ল্যারিফাই করছে? তোমার সাথে গিভ অ্যান্ড টেক চাইছে, তোমার সাথে একটা রোমান্স চাইছে, ব্যালেন্স করতে চাইছে, কোনো একটা বড় রকমের সিদ্ধান্ত সে নেবে, সে ভালো হোক খারাপ হোক, তবে ভালোর দিকটাতেই সে সিদ্ধান্ত নেবে। এখানে দেখো সেভেন অফ ওয়ান্স, এটাকে কে ক্ল্যারিফাই করছে না, পেজ অফ ওয়ান্স। দেখো এই মুহূর্তে সে ঠিক পজিশানে নেই, দাঁড়ানোর পজিশানে নেই, কেননা গ্রোথ আছে তার সম্পর্কে, চন্দ্রের পজিশানটা তার ভালো নয়। আর এখানে কি আছে? পেজ অফ সোর্স, অ্যাকশান নিতে চাইছে, অ্যাকশান নিয়ে তোমার সাথে কি চাইছে? লাক্সারি জীবন কাটাতে চাইছে, সেখানে গাড়ি বাড়ি, তুমি, সুখ সম্পদ সব থাকবে। এটা কি আছে? স্ট্রেংথ, স্ট্রেংথটাকে কী করছে? এক অফ পেন্টাকলস, ডিভাইন ব্লেসিং, সে
সাকসেস চাইছে, ডিভাইন ব্লেসিং চাইছে। আর এখানে দেখো এক অফ কাপস, ইমোশন ওভারফ্লো হচ্ছে। এখানে সে তোমার সাথে ব্যালেন্স করে দূরে কোথাও যেতে চাইছে। হ্যাঁ, দূরে কোথাও যেতে চাইছে ব্যালেন্স করে। আর দেখো তার জীবনে নতুন কিছু ঘটবে। আচ্ছা, এইবার দেখো যে মানে ডিভাইন কি বলতে চাইছে। ডিভাইন তোমাদেরকে বলছে যে 6 অফ সোর্স, ভালো মানুষের কিন্তু একটা ছোড়া তোমরা খাবে, পেয়েছো তোমরা, জাস্টিস পাবে। দেখো এখানে জাস্টিসের কার্ড এসছে, জাস্টিস পাবে। পেজ অফ ওয়ান্স, চন্দ্রের অবস্থা ভালো নয়, তাই ঠিক দাঁড়াতে পারছো না, ডিপ ডিপ্রেশনে এখন আছো কিন্তু তোমরা, এটা বলছে। আর কি বলছে, টাকা পয়সা খুব একটা নেই, যতটুকু আছে বলছে কিপ্টের মতো ধরে রাখতে বলছে। আর কি বলছে দেখো 2 অফ ওয়ান্স, কি বলছে ব্যালেন্স করতে বলছে। কিন্তু ব্যালেন্স করবে, চন্দ্রের পজিশানটা তো এই মুহূর্তে তোমাদের ভালো নয়। আর কি বলছে তোমার সাথে একটা পার্টি টাইম, কোয়ালিটি টাইম তোমার পার্টনার কাটাবে, কোথাও গিয়ে একটা ক্লিয়ার কমিউনিকেশান হবে, সৎ পথে সৎভাবে করলে ভালো হবে। তাহলে বন্ধুরা দেখলে যে থার্ড পার্টিকে এখনও পর্যন্ত সে চয়েস করেনি, এখনও পর্যন্ত তোমার পার্টনার তোমার দিকেই আছে, তোমার সাথেই আছে, মনে মনে তোমাকেই চাইছে, তোমার জন্য কিন্তু বন্ধুরা এখনও কাঁদছে। হ্যাঁ, সে তোমার সাথে সাকসেস চাইছে, দেখো তোমার সাথে গিভ অ্যান্ড টেক চাইছে, দেখো ক্লিয়ার কমিউনিকেশান চাইছে, দেখো দেখো আর কি চাইছে, কোথাও গিয়ে একটা স্টেপ নিতে চাইছে বড় রকমের, তোমার সাথে লাক্সারি জীবন কাটাতে চাইছে, ভাগ্যের চাকা যাতে ঘোরে সেই দিকে তার চিন্তা ভাবনা রয়েছে। আর কি চাইছে না, ভিক্টরি চাইছে তোমার সাথে। তাহলে বন্ধুরা দেখতে পেলে যে তোমার পার্টনার এখনোই স্টিল নাও তোমাকেই চাইছে। আরে টাটা, বাই বাই আজকের মতো।